টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে ইরান ইসরায়েল। কিন্তু সেই যুদ্ধবিরতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই চুক্তি লঙ্ঘন করে ইরানের উপর হামলা চালায় ইসরায়েল। এতে ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপ সফরের আগে ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলকে ঘিরে তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়ই চুক্তি লঙ্ঘন করেছে। এটি তাকে হতাশ করেছে। ফিল ল্যাভেলের ভাষায়, ট্রাম্প ইরান ও ইসরায়েল উভয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি। এমনকি তিনি নেতানিয়াহুর আচরণে প্রবল বিরক্তি প্রকাশ করেন এবং সেটা বিশ্বাসঘাতকতা বলেও আভাস দেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ চুক্তি ভেঙেছে। এটা হতাশাজনক, কিন্তু আমি ইসরায়েলের কাছ থেকে এমনটা আশা করিনি। তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করতে তিনি সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর ইরানকে রাজি করাতে কাতারের কূটনৈতিক সহায়তা নেওয়া হয়, কিন্তু এরপর ইসরায়েল হামলা চালায়। এর জবাবে ইরানও সোমবার বিকেলে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলার পাল্টা হামলার কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন তবে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই ক্ষোভ ও নেতানিয়াহুর উপর বিশ্বাসভঙ্গের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি কূটনৈতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে। ইন্টারন্যাশনাল ডেস্ক, আওয়াজ বিডি।